হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমি খাসির মাংস নিয়ে এসেছি। এটা দেশি খাসির মাংস, আর আমি এটা এখন ম্যারিনেশন করে রাখবো। তার জন্যে কি কি লাগবে দেখুন। এইভাবে কেটে নিয়েছি মোটা মোটা করে কিছু পেঁয়াজ আর কিছু কুচি করা পেঁয়াজ। তাহলে আমি কুচি পেঁয়াজগুলো আগে দিয়ে দেব। 1 চামচ, 1.5 চামচ, 1.5 চামচ আদা বাটা। রসুনটা আমি পুরো মিহি করে বাটিনি, একটু গোটা গোটা মতন ক্রাশ ক্রাশ মতন রেখে দিয়েছি। রসুন আমি একটু বেশি দেব। হলুদ গুঁড়ি দেব, মরিচ পাউডার দেব। আমরা মাংসে জিরে গুঁড়ি খাই না, ধনে গুঁড়ি দেব। আর দেব সর্ষের তেল। এবারে লঙ্কার গুঁড়িটা, লঙ্কার যে আমি পেস্ট করে রেখেছি, এই যে সেই লঙ্কার পেস্টটা দিয়ে দেব। আর রংটা যেন সুন্দর হয়, লঙ্কার গুঁড়ি দেব একটু। এবারে সব কিছু আমি ভালো করে মেখে নেব। সেটা আমি হাতে করে খুব ভালো করে মেখে নিয়েছি ঘষে ঘষে। আর মাংসটা যখন ধোবেন জলটা ঝরিয়ে নেবেন, যেন এর মধ্যে জল না থাকে, তাহলে মাংসর পিসগুলোতে মশলাটা ভালো করে ঢুকে যাবে। এখন আমি এটাকে আধা ঘন্টা রেখে দেব। এবারে তেল গরম করে নিয়েছি, আমি আলুগুলো সব ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলো আমি উঠিয়ে নেব। তেলের ওপর বেশ কয়েকটা তেজপাতা দিয়ে দেব। তেজপাতাটা একটু সেন্ট ছাড়লে তখন মোটা মোটা করে কাটা পেঁয়াজগুলো দেব আমি। পেঁয়াজের ওপরেই ম্যারিনেট করে রাখা মাংসটা আমি সব ঢেলে দেব। ঢেলে দিয়ে সব মাংসটা খুব ভালো করে কষতে হবে। এবারে এর ওপর আর একটু কাঁচা সর্ষের তেল দেব, 3 দশান। এবারে মাংসের মধ্যে স্বাদ অনুসারে নুন দেব। মাংসতে দেখুন কত জল বেরিয়েছে, আমি কিন্তু একটুও জল দিইনি। এগুলোই মোটা মোটা করে যে পেঁয়াজ কেটে দিয়েছি তারই এত জল বেরোচ্ছে। আর রসুনটাও তো আমি গোটা বেটে নিইনি, সেগুলোর থেকে ওর জল বেরোচ্ছে, সেই দিয়েই আমার মোটামুটি কষা হয়ে যাবে। এখন মাংসটা আরও একটু কষতে হবে, এখনও কালারটা আসেনি। আর একটু কষা হয়ে গেলে তারপরে আমি আলুগুলো দিয়ে আবার কষবো। এবারে ভালোই কষানো হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেব। ভাজা আলুগুলো দিয়ে আবার আমি কষবো। আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি, তেলও ছাড়তে লেগেছে। এবারে টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটো কুচিটা দিয়ে আর একটু নাড়াচাড়া করব। এবারে খুব ভালো করে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবারে এটা আমি একটুখানি কুকারে ঢুকিয়ে দেব, আর তখন ঝোলটাও দেব। এবারে দেখুন কুকারে আমি দিয়ে দিয়েছি ঝোল টোল দিয়ে। এবারে কুকারটা বন্ধ করব, আর প্রথম সিটির পর ঘড়ি দেখে আমি 5 মিনিট করব। কুকারের সিটি পড়া হয়ে গেছে। এবারে আমি
কুকার থেকে কড়াইয়ে ঢেলে নেব। দেখুন কড়াইয়ে ঢেলে নিয়েছি আর আরেকটুখানি ফুটতে দিয়েছি টেস্টটা বেশি সুন্দর হবে বলে। তাহলে আপনারাও এইভাবে একবার খাসির মাংস বানাবেন আর বানিয়ে দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার পাশে থাকবেন। নমস্কার।